নবী হে, তুমি বলে দাও আমার গোলামদেরকে, তাদেরকে কোরআনকে তেলাওয়াত করে শুনিয়ে দাও, আমার ভাষাগুলো তাদের কানে ভরে দাও। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, যদি তোমাকে হেদায়েত নিতে হয় প্রথম নম্বরে তোমাকে শিরক মুক্ত জীবন তৈরি করতে হবে। খবরদার শিরক করো না, শিরক বড় গুনাহ। হাজি, শিরক কাকে বলে বুঝেন তো আপনারা? শিরক কাকে বলে বুঝেন তো? গোপালপুরের লোক হানা কেউ দেয় না। হ্যাঁ, এতগুলো লোক বসে আছেন। আচ্ছা, আমি যদি এখন একটা ভুলবশত গালি দিতে চুপ থাকবেন? তখন কত হই করবে, আর সভাপতি বলবে চুপ করেন চুপ করেন, আর চুপ করানো যাবে না। সেটা এমন মোমেন্ট তৈরি হবে, নামাজ সালাকে মার সালাকে। আর এখন এত বলতে বলছি তাও মুখ দিয়ে কথা বলছেন না। হাজি ভাই, আমি আপনাদের গ্রামে এসেছি, আসার পর গাড়ি থেকে নামলাম, একজন যে বলছে আসসালামু আলাইকুম, দেখলাম কিছু বললাম না। কেমন আছেন, দেখলাম কিছু বললাম না। তারপর বলছে ভাই কোথা থেকে এলেন, তাও কিছু বল। তিনবার যদি কথা না বলি কি বলবে? কত গরম হ্যাঁ, কথা বলে না। তাহলে আমি কতবার জিজ্ঞেস করলাম, একটা উত্তর পেয়েছি না, তা আমার মনটা কত কষ্ট হয়েছে ভাই আমার। আপনারা যদি উত্তর দেন, বক্তা তো আপনারা, আমরা নয়। শ্রোতা বক্তব্যের প্রেরণা তৈরি করে, মাঝে মাঝে উত্তর দেবেন। অনেক আবার মনে করে যে আমি যে ফ্যামিলির মানুষ, এখানে যদি আওয়াজ করি জি হ্যাঁ না বলি, তার মনে হয় বংশমর্যাদা কমে যাবে। না, এটা কথা নয়। আপনি সমর্থন করবেন, নেকি পাবেন, এই তো ব্যাপার। তো শিরকের মতো কাবিরা গোনা থেকে তুমি প্রথম নিজেকে বাঁচাও। এক নম্বরে শিরক কাকে বলে? শিরকের আবার অনেক ভাগ আছে, বিভিন্ন ভাগ আছে। চলাফেরা শিরক, ইবাদতে শিরক, আদাতে শিরক, ব্যবহার চলা বিধিতে শিরক, ভাষাতে শিরক, অনেক রকম শিরক আছে। জি, তো তার মধ্যে একটাই বলছি, শিরক কাকে বলে? আল্লাহর অংশীদার তৈরি করার নাম হচ্ছে শিরক। আল্লাহ যা পারে এটা সেও সে পারে। দাতা বাবা বা খাজা বাবা, মূর্তি, দেব দেবী, এরা যা পারে আল্লাহ তাই পারে, এইটা হলো শিরক। আপনাদের সহজ উদাহরণ দিচ্ছি, সব ব্যাচেলার মানুষ আছেন, ইশারায় বুঝে নেবেন। জেনা আর জেমা, মিলন আর ব্যভিচার একই জিনিস, স্বাদ এক, প্রসেস এক, কোনো তারতম্য নেই। জেনা করা, ব্যভিচার করা আর মিলন করা স্ত্রীর সাথে একই জিনিস, কিন্তু একটা হালাল একটা হারাম, একটা হালাল একটা হারাম। ব্যভিচার করলে, জেনা করলে যত বড় গুনাহ হবে, স্ত্রীর সাথে মিললে অত বড় নেকি হবে, কিন্তু স্বাদ এক, প্রসেস এক। তেমনি শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে কাঁদা, এর নাম হচ্ছে ইবাদত। আর ওই জিনিসটা খালি আল্লাহকে বাদ দিয়ে দেব দেবী, মূর্তি, গাছের কাছে, আর কারো কাছে, আর কারো কাছে, পাথরের কাছে, ইটের কাছে, আর মাজার ফাজার বাজার, যার কাছে চাইবেন ওটাই হয়ে যাবে গুনাহ। এটা যত বড় ইবাদত, এটা তত বড় গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে নবী, তুমি আমার গোলামদেরকে বলে দাও, তারা যদি জান্নাতে যেতে চায় প্রথম নম্বরে তাদের কাজ হবে তারা শিরকের মতো গুনাহটা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরিকতা মাযরি, তুমি শিরক করিও না, যদি তোমাকে কেটে পিস করে দেয়া হয়, জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়, শিরকের মতো কাবিরে গুনাহটা তুমি খবরদার করবে না।
না, শিরক করলে আল্লাহর সাথে সম্পর্ক ছেড়ে যাবে। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়া ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার বেটা, খবরদার শিরকের মতো গুনাহ করিও না। শিরক হলো একটা বড় জুলুম, বড় অন্ধতা। অতএব এই শিরকের মতো গুনাহ থেকে তুমি নিজেকে বাঁচাও। শিরক এত বড় গুনাহ, যদি শিরক করে কেউ বিনা তওবায় মারা যায়, তওবা করেনি, তৌফিক হয়নি, মারা গেছে, কসিম কালে জান্নাত পাবে না, আবাদান আবাদান জাহান্নামে থাকতে হবে। আর শিরক না করে আরো অন্য গুনাহগুলো করেছে যদি জাহান্নাম যায়, তো যেদিন ওর মাসুল শেষ হবে, যেদিন ওর পরিমাণ শেষ হবে, সাজা শেষ হবে, ইনশাল্লাহ তৌহিদবাদী একদিন জান্নাতে পৌঁছাবে। অতএব শিরক বড় গুনাহ, তোমরা শিরক করিও না, শিরক থেকে নিজেকে বাঁচাও। আমরা আহলুল হাদিস বা দেওবন্দি হানফি যারা আছি, তাদের দাবি যে আমরা মূর্তি পূজা করি না, আমরা কবরের পূজা করি না, কিন্তু আমাদের অভ্যাসের ভিতরেও ভাষাতে অনেক শিরক বেরিয়ে যায়। আল্লাহ মাফ করুন। সেগুলোকে বেছে বুঝে চিন্তা করে ভাষা বলতে হবে, বুঝে বলতে হবে। বহু জায়গায় আল্লাহর নাম নেওয়ার দরকার আছে, সেখানে অন্য নাম নিয়ে বসে থাকি। দেখবেন, ভেবে ভেবে দেখবেন। আমি বলছি, একটা যেমন উদাহরণ দিচ্ছি, আপনি রাস্তায় হাঁটছেন, একটা বড় সাপ দেখেছেন, লাফিয়ে রইল, ওরে বাপরে, এটা হচ্ছে আদাতে শিরক, অভ্যাসে শিরক। বাপরে না আল্লাহ, তুমি বাপের নাম নিলে কেন? তারপরে আবার যদি আপনাকে বলা হয়, ভাই 2-3 দিনের জন্য আমার সঙ্গে চলেন তো, অমুক জায়গা যাব, না মৌলানা সাহেব আমি চলে গেলে বাড়িতে কেউ খেতে পাবে না। তুমি কি আল্লাহ? আমি চলে গেলে গরু ছাড়ো না খেয়ে মরে যাবে, তুমি কি ওদের রুজির দাতা মালিক? তো এই জিনিসগুলো, আদাতে কিছু জিনিস আছে যেগুলো ছোট ছোট গুনাহ শিরকের মধ্যে। আল্লাহ মাফ করুন।